বিকাশ থেকে কিভাবে রকেটে টাকা ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শুধু রকেট না, আপনারা চাইলে এমক্যাশও টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। টাকা ট্রান্সফার করার জন্য আপনারা সর্বপ্রথম বিকাশে চলে আসবেন। বিকাশ অ্যাপে চলে আসবেন। বিকাশ অ্যাপে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন, অন্যান্য সেবাসমূহ আপনারা দেখতে পাবেন। অন্যান্য সেবাসমূহ এরপর আপনারা ডান দিকে টান দিবেন। এখানে আপনারা পেয়ে যাবেন এনপিএসবি, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দ্বিতীয় নাম্বার দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এমএফএস অ্যাকাউন্ট যোগ এই লেখাটাতে আপনারা আবারও টাচ করে দিবেন। অ্যাকাউন্ট আপনাকে যোগ করতে হবে। এখানে পাবেন আপনি রকেট, ইসলামী ব্যাংক, এমক্যাশ, আপনি কোনটা করবেন। তো আমি এখানে রকেটের মাধ্যমে দেখাবো, এই জন্য রকেটে ক্লিক করে দিচ্ছি। দুটাই সেম প্রক্রিয়া, আমি একটা দেখাচ্ছি। তো রকেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা চলে আসবে যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন এবং ছবি তুলুন। এখানে তিনটা শর্ত আছে, পর্যাপ্ত আলো সহ জায়গা থাকুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন, ফ্রেমের ভেতরে আপনার চেহারা রাখুন। এরপর আপনি পাবেন শুরু করুন, এখানে ক্লিক করে দিবেন। এখন বৃত্তের মধ্যে আপনি আপনার চেহারা ধরে রাখবেন। এখানে আপনি চেহারাটা ধরে রাখতে হবে, যেভাবে বলে এভাবে করতে হবে। বৃত্তের মধ্যে চেহারা আনার পর উপরের দিকে আপনারা ফলো করবেন, এখানে লেখা আসবে, ওইটা আপনাকে ফলো করতে হবে। কয়েকবার চোখের পলক ফেলুন, আপনাকে কয়েকবার চোখের পলক ফেলতে হবে, যা বলে তাই করতে হবে। কয়েকবার আপনি চোখের পলক ফেলবেন, এটা নিয়ে নিবে। এরপর স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। কতক্ষণ আপনি ক্যামেরার দিকে তাকাইতে হবে, স্থির থেকে তাকাইতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, সময় নেবে, দেখবেন হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। হয়ে গেছে, দেখুন আমার এখানে হয়ে গেছে। এরপর আপনি আরো একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে, একটু ধৈর্য ধরবেন, আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন। এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর একটু সময় নেবে। প্রক্রিয়াটি সম্পন্ন হতে অনুগ্রহ করে অপেক্ষা করুন। অ্যাপ বন্ধ বা চালু করবেন না, এতে প্রক্রিয়াটি বিঘ্ন হতে পারে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, সময় নেবে, এটা হয়ে যাবে। আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এরপর আপনি নিচের দিকে পাবেন এগিয়ে যান, আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এমএফএস অ্যাকাউন্ট আপনি এখানে দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাই দিবেন, অর্থাৎ আপনি রকেট নাম্বারটা এখানে বসাই দিবেন। রকেটের নাম্বারটা আপনি বসায় দিবেন। নিচের দিকে পাবেন অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনি আপনার রকেট যার নামে খুলেছিলেন তার নামটা এখানে আপনি বসায় দিবেন। অ্যাকাউন্ট নাম্বার এবং নাম লেখার পর আপনি নিচের দিকে পাবেন এগিয়ে যান, আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার বিকাশের পিনটা আপনি বসায় দিবেন। বিকাশের পিন বসার পর আপনি পিন কনফার্ম করুন, এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে এই লেখাটা চলে আসবে। এরপর আপনি হোমে ফিরে যান, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি এনপিএসবি এটাতে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দ্বিতীয় নাম্বারে যে অপশনটা আছে এমএফএস অ্যাকাউন্ট, এটাতে আবারও ক্লিক করে দিবেন। তারপর আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্টটা আপনি যোগ করেছেন ওটা এখানে দেখা যাবে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কত টাকা আপনি রকেটে ট্রান্সফার করবেন ওটাই লিখবেন। তো আমি প্রথমে আপনাদেরকে 100 টাকা 500 টাকা দিয়ে দেখাচ্ছি, 500 টাকা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি যত টাকা ট্রান্সফার করবেন তা এখানে লিখবেন। লিখার পর আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে সার্চ অপশন চলে আসবে, 4 টাকা 25 পয়সা টাকা কেটে নেওয়া হবে, অর্থাৎ 500 টাকার মধ্যে আপনার 4 টাকা 25 পয়সা কাটবে। তো আমি 500 টাকা দিব না, আমি 100 টাকা করবো, এই জন্য আমি আবার দেখা আসতেছি, আমি এখানে 100 লিখবো। 100 লিখার পর আবারও এগিয়ে যান অপশনে ক্লিক করে দিব। এরপর আপনি দেখতে পাবেন এখানে সার্চ 100 টাকার মধ্যে আপনার সার্চ নেবে 85 পয়সা। এরপর আপনি রেফারেন্স পাবেন, রেফারেন্স এখানে ক্লিক করে আপনি চাইলে কিছু লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই, লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। এরপর আপনি পিন নাম্বার, আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা বসায় দিবেন। পিন বসানোর পর পিন কনফার্ম করুন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি দেখতে পাবেন, এরপর আপনি এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন, এটাতে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে আপনার টাকা সাথে সাথে রকেটে চলে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।